নমস্কার বন্ধুরা, তেঁতুল পাতার প্রথম পর্বটি নিয়ে আমি চলে এসেছি। গত পর্বতে দেখা গিয়েছিল যে সরোজ আর রনর তাদের দুজনেরই গায়ে হলুদের আয়োজন করে ঝিল্লি, কারণ তাদের তো আগে গায়ে হলুদটা হয়নি। এরপর দেখা যায় যে সরোজ আর রন তারা একসাথে দুজনে নাচ করে, আর সেটা তাদের দুজনেরই একটা ভাবনা ছিল। এরপর এইদিকে দেখা যায় যে ওই মেয়েটি যে কিনা অমিত স্যারের বোন বলে অমিত স্যার বাড়িতে থাকে, সে খেয়ালির সঙ্গে যোগাযোগ রাখছে যে কখন সে আসবে। এইদিকে ঋষি কিন্তু ঝিল্লির উপর রেগেই রয়েছে, কারণ ঝিল্লি অমিত স্যারের মায়ের ছদ্মবেশে তাদের বাড়িতে বিয়ের কথা বলতে এসেছিল, কিন্তু ঝিল্লি ঋষিকে বলে যে সেটা দরকার পড়তই না যদি আপনি বন্ধু হয়ে আমার পাশে থাকতেন। এরপর দেখা যায় রিঙ্কি বধূরূপে সেজে তার মেজদা ভাইয়ের সাথে কথা বলতে এসেছে। রিঙ্কি এসে বলে, মেজদা ভাই তুই আজকের দিনটাতেও আমার সঙ্গে রাগ করে থাকবি? তখন ঋষি বলে, তুই আমার কনসার্নটা দেখছিস না, শুধু রাগটাই দেখছিস? ছোটবেলা থেকে তো আমাকে দেখছিস, কোনটা রাগ কোনটা কনসার্ন সেটা কি তুই বুঝতে পারছিস না? তখন ঝিল্লি বলে, জানো তো রিঙ্কি, তোমরা না অনেক লাকি। আমার তো দাদা ছিল, কিন্তু সেরকমভাবে আমি দাদার ভালোবাসা পাইনি, তাই এরকম ভাই বোনের মধ্যে ভালোবাসা দেখলে না চোখে জল এসে যায়। এরপর দেখা যায় যে বরযাত্রীরা তো চলে এসেছে, কিন্তু অমিত স্যার আর শম্পা কিন্তু এখনও আসেনি। তারা এসে বলে যে ওমা, অমিত এখনও আসেনি। তখন এদিকে রিঙ্কি চিন্তায় পড়ে যায় যে অমিত স্যার আসবে তো ঝিল্লি। তখন ঝিল্লি বলে, ওমা কেন আসবে না, তারাও আমি ফোন করে জিজ্ঞেস করছি। তখন দেখা যায় যে অমিত স্যার তৈরি হয়ে গেছে, আর শম্পা অমিত স্যারকে টোপর মাথায় পরিয়ে দিয়েছিল। এদিকে দেখা যায় হঠাৎ করে কিছু গুন্ডারা এসে তাদেরকে শম্পাকে একটা জায়গায় নিয়ে আসে, আর সেখান থেকে উদ্ধার করে শম্পাকে অমিত স্যার। এরপর শম্পার যে ছেঁড়া জামাটা ছিল সেটা বলে যে আমি এখন সবাইকে কি করে মুখ দেখাবো। তখন অমিত স্যার ঝিল্লিকে ফোন করে সব বিষয়টা জানাবে। এমন সময় শম্পা অমিত স্যারকে বলে, না দাদা, বিয়ের দিনে এরকম কথাটা তুমি কাউকে কিচ্ছু বলো না, তুমি আমাকে কথা দাও। আর সেই কথাটাই রাখে অমিত। এরপর তারা চলে যায়। এরপর অমিত স্যারের বরণ ডালা হয়। তখন দেখা যায় যে হঠাৎ করে যখন শুভদৃষ্টি হবে, তখন খেয়ালি এসে বলে যে এই বিয়েটা হবে না, কারণ এই বিয়েটা হতে পারে না। এরপর অমিত স্যারের সঙ্গে শম্পার যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো সবাইকে দেখায়, আর এটা ভেবেই বলে যে এখন তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এই মেয়েটা হচ্ছে যে অমিত স্যারের গার্লফ্রেন্ড, এতদিন যাকে ভালোবেসে এসেছে আর যাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, তাকে এখন বিয়ে না করে রিঙ্কিকে বিয়ে করছে। আর এই কথাটা কিন্তু সবাই বিশ্বাসও করে নেয়। এরপর ঋষি ঝিল্লিকে বকতে লাগে যে আমি এই জন্যই তোমাকে বারবার বারণ করেছিলাম, এখন হচ্ছিল তো আমার বোনের জীবনটা নষ্ট, তখন তুমি কি করতে যদি কিছু হয়ে যেত। তখন এইদিকে রিঙ্কিও বলতে লাগে যে আমি আমার সারা জীবন জুড়ে একজনকেই ভালোবেসেছিলাম, আর তাতেও আমার পরিণাম এরকম হলো। তখন ঝিল্লি বলে, না রিঙ্কি, তুমি অমিত স্যারকে না ভালোবাসো, তাহলে যাকে ভালোবাসো বিশ্বাস করতে পারছো না? এরপর এইদিকে অমিত স্যার বলে, ঝিল্লি তুমি তো আমাকে চেনো, তাহলে তুমি ওকে বিশ্বাস করছো? তখন ঝিল্লি বলে, না আমি এসবে বিশ্বাস করছি না। অমিত স্যার যখন সবাইকে সব সত্যিটা বলে, তখন এইদিকে রিঙ্কি কিন্তু সে নিজেকে শেষ করতে যাচ্ছিল, আর তখন অমিত স্যার আর ঝিল্লি গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর এমন সময়ও ঋষি গিয়ে অমিত স্যারকে কথা শোনায়। এরপর রিঙ্কিকে আশ্বাস দেয় যে আর 4 ঘন্টার মধ্যে আমি অমিত স্যার যে নির্দোষ সেটা কিন্তু প্রমাণ করেই ছাড়ব। এরপর সরোজ বলে যে আমি তোমার সাথে আছি ঝিল্লি। এরপর রণ বলে, তোমরা কোথায় যাবে বলো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, কারণ আমি জানি আমার বন্ধু কীরকম, তার মতো ভালো ছেলে আর হয় না। এরপর দেখা যায় যে তারা সেই ডেরায় পৌঁছে যায়, আর সেখানে গিয়ে একটা কাপড়ের টুকরো দেখতে পায় যেটা শম্পা সে ছবিতে পরে রেখেছিল। আর এইদিকে তারা অমিত স্যারের বাড়িতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর যখন কিছু পায়নি, তখন ঝিল্লির হাত লেগে একটা সিম কার্ড পায়, আর সেই সিম কার্ডটা ঝিল্লির ফোনে ইউজ করে। আর তখন ফোন করাতেই শম্পার যে দাদা ছিল সে ফোনটা রিসিভ করে।
এই নাম্বারে যখন ফোন যায় তখন তার দাদা গড়গড় করে সবটা বলে দেয়, বলেছে আমি তো জানি এই নাম্বারে ফোন এসেছে মানে তুই ফোন করেছিস, তার মানে সব কাজ মিটে গেছে আর ম্যাডাম সব পেমেন্ট করে দিয়েছে। তো তখন এদিকে ঝিল্লি গলার আওয়াজটা চেঞ্জ করে বলে, হ্যাঁ হ্যাঁ সব পেমেন্ট করা হয়ে গেছে, তুমি শুধু তোমার লোকেশনটা পাঠাও। তারপর সেই অনুযায়ী লোকেশনটাও পাঠিয়ে দেয়। তারপর সেখানে গিয়ে তাদেরকে ধরে এনে সোজা চলে আসে তেঁতুল পাতায়। এরপর তেঁতুল পাতায় এসে সবার সামনে সব সত্যিটা সবাইকে জানায়। এরপর এইদিকে সবাই যেটা বিচার জানতে চেয়েছিল বলে যে এখন অমিত স্যার নির্দোষ প্রমাণ হয়ে গেছে আর ওনার শাস্তি হচ্ছে যে এখন অমিত স্যারকে রিঙ্কির কারাগারে কিন্তু সারা জীবন থাকতে হবে। এরপর সুস্থভাবে এবং সুন্দরভাবে তাদের বিয়েটাও হয়ে যায়। এদিকে খেয়ালিকেও পালিয়ে যায় আর যারা ফ্রড করেছিল তাদেরকে এবার পুলিশেও দেওয়া হবে। বিয়ে সারার পর এদিকে সবাই নাচা গানও করতে লাগে আর এদিকে ঋষি বলে যে এত ঠকবাজ করে এত টেপুমি করার পর তুমিও তো একটা কথা শোনার জন্য ডিজার্ভ করো, আর সেটা হচ্ছে সরি, আই এম সরি। ঋষি ঝিল্লিকে সরি বলে।